হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী চৈতন্য ভাগবত চতুর্থ দিনের পাঠ আজকে আমরা শুরু করছি। আদি খণ্ড প্রথম অধ্যায় 91 নম্বর শ্লোক অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আপনারা যারা এই গ্রুপটাতে মানে এই ক্লাসে জয়েন করতে চান, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন, গুগল মিটে জয়েন করার লিংক পেয়ে যাবেন। তো আজকে প্রভু যে যাকে যে লিংক দিয়েছি ও ঢুকছে, জয়েন হতে পারছে না। কেন? সবাইকেই তো এ করা আছে, কোনো তো এ করে রাখিনি আমি। যে আমাকে আমি বলছে আমি তো হতে পারছি না। ওই লিংকটাতে ক্লিক করতে হবে, লিংকটা ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। হ্যাঁ, অপূর্ব প্রভু কোনো অসুবিধা হয়েছে জয়েন করতে? না প্রভু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওটা সে পারছে না, ঠিক মতন করতে পারছে না। আজকে কোনো রেস্ট্রিকশন রাখিনি, মানে অন্যদিন আমি এ করে দিই, আমি অ্যালাউ করলে তবে তারা ঢুকতে পারে। আজকে এমনি করা আছে, যে ঢুকবে সেই করতে পারে। হ্যাঁ ঢুকতে পার। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই এখন মনে হয় করেছে নাকি, এতক্ষণ তো করছিল না। করেছে লিংক। দেখছি দাদা। তো আজকে আমরা পাঠ শুরু করছি 91 নম্বর শ্লোক অব্দি ও পয়ার অব্দি আমরা আগের দিন পড়েছিলাম, যেখানে আদি খণ্ড, মধ্যখণ্ড এবং শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে, এই আদি খণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ এবং শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলের স্থিতি। তো এই তিন খণ্ডে বর্ণনা করা হবে, সেটা বৃন্দাবন দাস ঠাকুর এখানে বলে দিচ্ছেন। 92 নম্বর থেকে আমরা আজকে পাঠ করছি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর, বসুদেব প্রায় তেহ সধর্ম তৎপর। নবদ্বীপে জগন্নাথ মিশ্র আছেন, তিনি কিরকম? বসুদেব প্রায় তেহ সধর্ম তৎপর। প্রকৃতপক্ষে তিনি বসুদেব, বসুদেবের মতন তিনি স্বধর্মে তৎপর। তান পত্নী শচী নাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন যে সেই জগন্মাতা। তার পত্নী শচী দেবী মহাপতিব্রতা, তিনি যেন দ্বিতীয় দেবকী। প্রকৃতপক্ষে দ্বিতীয় দেবকী নেই, এই দেবকী এখানে শচী মাতা। তান গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ। আদি খণ্ডে ফাল্গুন পূর্ণিমা শুভ দিনে, অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে। সেই শচী মাতার গর্ভে স্বয়ং ভগবান নারায়ণ তিনি আবির্ভূত হলেন, এবং যার সন্ন্যাসের পর যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। ঠিক আছে? তিনি কবে আবির্ভূত হলেন? ফাল্গুন পূর্ণিমার শুভ দিনে, 1407 শকাব্দে, ইংরাজির 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমার দিন। সেদিন ছিল গ্রহণ, চন্দ্রগ্রহণ। সেই দিন সন্ধ্যাকালে তিনি আবির্ভূত হলেন। হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে, জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে। আর গ্রহণের সময় কি হয়? গ্রহণের সময় সকলে হরিনাম করে। তো এই প্রথা আগেও ছিল, তো হরিনাম, সকলে হরিনাম করছে। তো সেই সময় যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, অর্থাৎ সংকীর্তনের সাথে তিনি আবির্ভূত হলেন। এখান থেকে তিনি তার ভবিষ্যৎ কার্য তিনি কি করবেন তার আভাস দিয়ে দিলেন। কেউ বুঝতে পারলো না, তার আভাস তিনি এখানেই দিলেন যে তিনি সংকীর্তন প্রচার করতেই তার আগমন। আদি খণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ। কার অডিও অন হয়ে গেছে? অডিওটাকে মিউট করে নিন সকলে। আদি খণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ, পিতা মাতা প্রতি দেখাইলা গুপ্তবাস। আদি খণ্ডে হরে কৃষ্ণ শিশুরূপে, প্রভু। হ্যাঁ,
ও মাতাজি জয়েন হচ্ছে, আপনি করছেন না নাকি ও ও হতে পারছে না? না তো, আমি তো বলছে কিছু আমি জয়েন হচ্ছি কিন্তু না, আমি তো এখানে কিছু সেরকম কিছু করে রাখিনি। আমি তো চেষ্টা করছে, বলছে হচ্ছে না জয়েন। আমি তো আরেকবার করতে বলুন। হ্যাঁ, আবার কেটে আবার করো তো। তো আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ। আদিখণ্ডে তিনি শিশুরূপে অনেক প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? তার বিভিন্ন লীলা। হ্যাঁ। আর পিতামাতা প্রতি দেখাইলা গুপ্তবাস। পিতামাতাকে তিনি তার চিন্ময় যে চিন্ময় যে ধাম, সেই চিন্ময় ধাম দর্শন করালেন। গুপ্তবাস। ঠিক আছে। আদিখণ্ডে ধ্বজবজ্র অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপূর্ব দেখিলা পিতামাতা। আদিখণ্ডে ভগবানের চরণে কিছু চিহ্ন থাকে, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা, এ সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে চিহ্ন থাকে। তো মা পিতামাতা দেখছে যে তাদের ঘরেতে মেঝেতে এরকম পায়ের ছাপ, যাতে এরকম ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা রয়েছে। তখন তারা ভাবতেন যে আমাদের ঘরে যে গোপাল রয়েছে, হয়তো সেই গোপাল জীবন্ত হয়ে এখানে হেঁটে বেড়ায়। তারা বুঝতে পারছে না যে এটা নিমাইয়েরই পায়ের ছাপ। হুম। আদিখণ্ডে প্রভুরে হরিয়া ছিল চোরে, চোরে ভান্ডাইয়া প্রভু আইলেন ঘরে। আদিখণ্ডে প্রভুকে চুরি করে নিয়ে গেছিল। কারা চুরি করে নিয়ে গেছিল? দুজন চোর। দুজন চোর এসে প্রভুকে চুরি করে নিয়ে যায়। কিন্তু মহাপ্রভু তাদেরকে এমনভাবে মোহিত করলেন যে তারা তাদের নিজেদের বাড়ি যাওয়ার পথ ভুলে গেল। তারা সারা দিন ধরে সেই নগরে, নবদ্বীপের মধ্যে ভ্রমণ করে করে তারা যখন ভাবলো যে আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছেছি, তখন কোথায় এসে দেখলো তারা? তারা দেখলো যে তারা নিমাইয়ের বাড়ির দরজার সামনেই এসে পৌঁছেছে। তো এইভাবে তাদেরকে বিমোহিত করেছিলেন। আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে, নৈবেদ্য খাইলা প্রভু শ্রীহরি বাসরে। আদিখণ্ডে আদিখণ্ডে কি করলেন? আদিখণ্ডে সবাই মিউট করে নিন। হিরণ্য আর জগদীশ, এই দুইজন ব্রাহ্মণ থাকতো কোথায়? এই দুজন ব্রাহ্মণ থাকতো নবদ্বীপে। হিরণ্য আর জগদীশ, তারা পরম ভক্ত ছিল। তো একদিন কি হলো, সেদিন ছিল একাদশী। আর সেই একাদশীর দিনে তারা তাদের বাড়িতে বিভিন্ন নৈবেদ্য তৈরি করেছে ভগবানকে দেওয়ার জন্য। একাদশী তো ভক্তের জন্য, ভগবানের জন্য তো নয়। ভগবানকে অন্ন ভোগ লাগানো হয়। তারা বিভিন্ন অন্ন, বিভিন্ন ব্যঞ্জন রান্না করেছে ভগবানকে, তাদের ঘরে যে ভগবান রয়েছে, শালগ্রাম রয়েছে, তাকে ভোগ লাগাবে। আর সেই সময় মহাপ্রভু তখন খুব ছোট, নিমাই খুব ছোট। তিনি কান্না জুড়ে দিলেন যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার এনে দিতে হবে। বলে কোথা থেকে খাবার আনবে? বলে ওই দুজন ব্রাহ্মণ রয়েছে, হিরণ্য আর জগদীশ, ওরা একাদশীর দিনে অনেক রকম নৈবেদ্য করেছে ভগবানকে দেবে বলে। ওই খাবারগুলো যদি আমি খেতে পারি, তাহলে আমার ক্ষুধা মিটবে। বলে এমন কান্না জুড়লেন যে কেউ কান্না থামাতে পারে না। তখন মা বাবা কি করবে, অগত্যা তাদের কাছে গেল, হিরণ্য আর জগদীশের কাছে। আর যখন হিরণ্য জগদীশ জানতে পারলো যে নিমাই এইরকম জেদ ধরে কাঁদছে, তখন তারা অবাক হয়ে গেল যে এতটুকু শিশু কি করে জানলো যে আজকে একাদশী, আবার আমরা দুজনে রান্না করেছি ভগবানকে ভোগ লাগাচ্ছি, সেটাই বা জানলো কি করে? তখন তারা ভাবলো যে নিশ্চয়ই এই শিশুর শরীরে নারায়ণ অধিষ্ঠান করছে। তাই তারা সমস্ত নৈবেদ্য পাঠিয়ে দিল। কার জন্যে? নিমাইয়ের জন্য। আর নিমাই সেগুলো খেয়ে খুব সুস্থ হয়ে গেল, খুব আনন্দে রইল। তো এখানে ভগবান তার ভগবত্তা দেখাচ্ছেন যে ভক্তের জন্য একাদশী, আমার জন্য তো নয়। আর তারা যে রান্না করেছে নৈবেদ্য দেবে, কাকে দেবে? ভগবানকে দেবে। তো ভগবান নিজেই সেই ভোগটা না আনিয়ে নিজেই সেটা ভক্ষণ করলেন। ঠিক আছে।
আদিখণ্ডে শিশু ছলে করিয়া ক্রন্দন, বোলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন। এগুলো হচ্ছে সূত্র, একে বলে সূত্র আকারে লেখা, যেটা আমরা আগে পড়েছিলাম না, যে তিনি আগে সূত্র আকারে সমস্ত ঘটনাগুলো লিখবেন, তারপরে এক একটা ঘটনাকে তিনি আবার বিস্তারিতভাবে বর্ণনা করবেন। তাহলে এক একটা ঘটনা, বোলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন, যখন শিশু নিমাই ক্রন্দন করতেন তখন কেউ তাকে ভোলাতে পারত না, কিছুতেই তিনি কান্না থামাতেন না, কাঁদতেই থাকতেন। তো তখন যারা মাতৃস্থানীয়া যারা ছিলেন তারা দেখলেন যে যদি হরিনাম করা হয়, হরিনাম করলে কিন্তু নিমাই কান্না বন্ধ করে। হুম, তো সেই জন্য তারা কি করতে লাগলেন, যখনই নিমাই কাঁধে তখনই তারা হরিনাম করে, আর হরিনাম শুনলেই নিমাই কান্না থামিয়ে দেয়। তো এইভাবে সকলকে দিয়ে মহাপ্রভু হরিনাম করাতে লাগলেন। বলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন। আদি খণ্ডে লোকবর্জ্য হান্ডির আসনে, বসিয়া মায়েরে তত্ত্ব কহিলা আপনে। আদি খণ্ডে আরো লীলা হচ্ছে কি, যেখানে আগেকার দিনে তো রান্না হতো মাটির হাঁড়িতে, তো মাটির হাঁড়িতে রান্না করার পরে সেটা ফেলে দেয়া হতো। তো যেখানে সেই হাঁড়ি ফেলে দেয়া হতো একটা আলাদা জায়গা থাকতো, উঠানের ধারে বা কোনো একটা কোথাও থাকতো, তো সেখানে একটা জায়গায় হাঁড়িগুলো সব ফেলা হতো, মাটির হাঁড়িগুলো। তো একদিন নিমাই কি করলেন, নিমাই করলো কি, সেই হাঁড়ির যেখানে ফেলা হয় বর্জ্য হাঁড়ি, তার উপরে গিয়ে বসে পড়লেন। তখন মা তাকে বলছে, আরে নিমাই, ওখানটা তো উচ্ছিষ্ট জায়গা, ওখান থেকে নেমে এসো। আর নিমাই নামে না। তখন নিমাইকে বলছে যে এগুলো উচ্ছিষ্ট, ওগুলো ছুঁতে নেই, ছুঁলে স্নান করতে হবে। বলছে, মা এগুলোকে তুমি উচ্ছিষ্ট বলছো, এতে ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদকে তুমি উচ্ছিষ্ট বললে। হ্যাঁ, তো এইভাবে তিনি মাকে জ্ঞান প্রদান করলেন, তত্ত্ব প্রদান করলেন, তত্ত্ব জ্ঞান প্রদান করতে লাগলেন। আর বললেন যে তোমরা আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছো, আমি কি করে জানবো কোনটা ভালো কোনটা খারাপ, তোমরা তো আমাকে পড়তে দাও না, আমার পাঠশালা ছাড়িয়ে দিয়েছো, সেসব লীলাগুলো আসবে পরে। তো এইখানে আদিখণ্ডে গৌরাঙ্গের চাপল্য অপার, শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার। আর শিশু গৌরাঙ্গ অর্থাৎ নিমাইয়ের চাপল্য মানে দুষ্টুমি, ভীষণ দুষ্টু। হ্যাঁ, সমস্ত বাচ্চাদের সঙ্গে মিলে মিশে একসঙ্গে যত রকমের বদমাশি আছে করে বেড়ায় সারা নবদ্বীপ জুড়ে। হ্যাঁ, ঠিক যেন গোকুল বিহার, যেমন কৃষ্ণ যেমন দুষ্টু, সেই রকম নিমাইও সেরকম দুষ্টমি করে বেড়ায়। আদিখণ্ড করিলেন আরম্ভ পড়িতে, আদিখণ্ডে করিলেন আরম্ভ পড়িতে, অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে। এই আদিখণ্ডেই প্রভুর বিদ্যারম্ভ, অর্থাৎ তিনি যে পাঠ আরম্ভ করলেন সেই লীলা এইখানে বর্ণনা করা হয়েছে, বিদ্যারম্ভ। হ্যাঁ, আর অল্প দিনের মধ্যে তিনি অধ্যাপক হয়ে গেলেন। কিরকম অধ্যাপক হলেন, যে সকলকে তিনি পরাস্ত করে দিতেন, এমন কেউ ছিল না যে তার সঙ্গে তর্কে পারত, তিনি সকলকে পরাস্ত করে দিতেন। কিছুদিনের মধ্যে তিনি অধ্যাপক হয়ে গেলেন। আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক, বিশ্বরূপ সন্ন্যাস শচীর দুই শোক। এই আদিখণ্ডেই জগন্নাথ মিশ্র তিনি দেহ ত্যাগ করলেন এবং বিশ্বরূপ অর্থাৎ নিমাইয়ের দাদা তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। এই দুটো শোক, সে দুটো এই আদিখণ্ডেই বর্ণনা করা, শচীমায়ের দুটি শোক। আদিখণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ, পাষণ্ডী দেখায় যেন মূর্তিমন্ত দম্ভ। আদিখণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ, তিনি বিদ্বান পণ্ডিত, এমন তার দম্ভ, এমন ভাবে তিনি ঘুরে বেড়ান, এমন ভাবে কথাবার্তা বলেন সকলের সঙ্গে, সকলে বলে যে নিমাই পণ্ডিত খুব দাম্ভিক, খুব অহংকারী পণ্ডিত, তো পণ্ডিত হলে খুব অহংকার হয়। তো মহাপ্রভু এই নিমাই তখন অধ্যাপক রূপে তার দম্ভ প্রকাশ করতেন, সবাইকে ধরে ধরে ডেকে আনতেন, এই তুমি কোথায় যাচ্ছ, এদিকে এসো, আমার সঙ্গে একটু তর্ক করো তো দেখি, বলে তাকে তর্ক করে সকলের সামনে পরাস্ত করে তাকে উপহাস করতেন। হ্যাঁ, ঠিক আছে, আজকে তো পারলে না, যাও বাড়ি চলে যাও, কালকে গিয়ে আবার বই টই পড়ে আবার এসো। এইরকম
সকলকে ধরে ধরে তাদেরকে সকলের মাঝখানে তাদেরকে উপহাস করতেন। তো এইটা দেখে সবাই বলতো নিমাই পণ্ডিত তো বটে, এমন পণ্ডিত আর নেই, কিন্তু বড্ড অহংকারী, বড্ড দম্ভ। হুম। আদিখণ্ডে সকল পড়ুয়া গণমেলি, জাহ্নবীর তরঙ্গে নির্ভয় জলকেলি। এই আদিখণ্ডেই তিনি যখন পাঠশালা থেকে ফিরতেন, পাঠশালা থেকে ফেরার সময় তার সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে জাহ্নবীর তরঙ্গে অর্থাৎ গঙ্গায় সাঁতার কাটতেন, জলেতে খেলা করতেন, ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে রাত্রি বিকেল অবধি জলেতেই থাকতেন। আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয়, ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয়। এই আদিখণ্ডেই মহাপ্রভুর নিমাইয়ের সর্বশাস্ত্রে পাণ্ডিত্যের কথা বর্ণনা করা হয়েছে। আর তার সামনে কেউ আসতে পারে, ত্রিভুবনে এমন কেউ নেই তার সম্মুখে আসতে পারে। আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, প্রাচ্য ভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ। আদিখণ্ডে তিনি বঙ্গদেশে অর্থাৎ বর্তমান বাংলাদেশে পূর্ববঙ্গে গমন করেছিলেন, আর তার চরণ স্পর্শ লাভে প্রাচ্যভূমি অর্থাৎ পূর্ববঙ্গ ধন্য হয়। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজ পণ্ডিতের কন্যা পরিণয়। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহ মানে প্রথমে যিনি বিবাহ করেছিলেন সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর, তার বিজয়, বিজয় মানে এখানে বিজয় মানে হচ্ছে তার দেহত্যাগ। সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর তিরোভাব এই আদিখণ্ডেই বর্ণনা হয়েছে, এবং শেষে রাজপণ্ডিতের কন্যা বিষ্ণুপ্রিয়াকে তিনি আবার বিবাহ করেন, পরিণয়। আদিখণ্ডে বায়ু দেহ মান্দ করি ছল, প্রকাশিলা প্রেম ভক্তি বিকার সকল। এই আদিখণ্ডে তিনি প্রেম ভক্তির প্রকাশ করলেন, প্রেম বিকার লক্ষণ প্রকাশ করলেন। যখন তিনি গয়া থেকে ফিরে এলেন, গয়া থেকে ফিরে এসে তিনি প্রেমের যে অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে দেখা দিল। আর সকলে ভাবতে লাগলো বায়ু দেহ মান্দ করি ছল, যে তার বায়ুর প্রভাব বেড়ে গেছে, শরীরে বায়ু পিত্ত কফ আছে, তো এই বায়ুর প্রভাব বাড়লে মানুষ পাগল হয়ে যায়। তো সকলে বলল যে শরীরে মহাবায়ু ভর করেছে, অর্থাৎ নিমাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে সকলে ভাবতে লাগলো। আর তিনি সেই বায়ুর ছল করে তিনি প্রেম ভক্তি প্রকাশ করলেন। আদিখণ্ডে সকল ভক্তের শক্তি দিয়া, আপনে ভ্রমেন মহা পণ্ডিত হইয়া। সকল ভক্তকে তিনি শক্তি প্রদান করলেন, শক্তি প্রদান করে তিনি মহাপণ্ডিত হয়ে ভ্রমণ করতে লাগলেন। আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ, আনন্দে ভাসেন শচী দেখি চন্দ্রমুখ। তার পরিধেয় বস্ত্র, দিব্য বস্ত্র, তার দিব্য সুখ, এসব দেখে শচীমাতা খুব আনন্দে থাকতেন, সবসময় নিমাইয়ের মুখ দেখে তিনি তৃপ্ত থাকতেন। আদিখণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তার সর্ববন্ধ ক্ষয়। এই আদিখণ্ডে কেশব কাশ্মীরি নামক যে দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিল তাকে তিনি পরাস্ত করলেন, এবং পরে তার সর্ববন্ধ ক্ষয় করলেন, অর্থাৎ তার ভববন্ধন মোচন করে তাকে ভগবত ভক্ত বানিয়ে দিলেন। আদিখণ্ডে সকল ভক্তের মোহ দিয়া, সেইখানে বুলে প্রভু সবারে ভান্ডিয়া। সকল ভক্তকে মোহিত করে প্রভু সেইখানে বুলে প্রভু সবারে ভান্ডিয়া, সকল ভক্তকে মোহিত করে দিয়েছিলেন, কেউ বুঝতে পারতো না যে ইনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, আবার সেইখানেই তিনি তার সেই ঐশ্বর্য প্রকাশ করতেন। আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায়, ঈশ্বর পুরীরে কৃপা করিলা যথায়। এই আদিখণ্ডে মহাপ্রভু নিমাই তিনি বিশ্বম্ভর, তিনি কোথায় গেলেন? গয়ায় গেলেন পিতৃ শ্রাদ্ধ করার জন্য। পিতার দেহাবসানের পর তার শ্রাদ্ধ করার জন্য গয়াধামে গমন করলেন। আর গয়াধামে ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ। ঈশ্বরপুরীকে কৃপা করিলা যথায়। ঈশ্বরপুরীকে কিভাবে কৃপা করলেন? ঈশ্বরপুরীকে কিভাবে কৃপা করলেন কে বলতে পারবেন?
বলুন, কে বলতে পারবেন? ঈশ্বর পুরীকে কৃপা করিলেন যথায় মানে? ঈশ্বর পুরীকে কৃপা করলেন, তাই তো, আশীর্বাদ করলেন। এখানে কৃপা মানে হচ্ছে ঈশ্বরপুরীর কাছে নিমাই দীক্ষা গ্রহণ করলেন। হ্যাঁ, নিমাই দীক্ষা গ্রহণ করলেন, তাকে গুরুরূপে বরণ করলেন। তাহলে গুরুরূপে বরণ করলে, যার কাছে গুরুরূপে বরণ করলেন তাকে কৃপা করেছেন বলছে কেন? গুরু তো শিষ্যকে কৃপা করে, তা তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিলেন, তাকে গুরুরূপে বরণ করলেন, আবার বলা হচ্ছে তিনি তাকে কৃপা করলেন। তাহলে কি হলো কথাটা? তিনি স্বয়ং ভগবান। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবানের কেউ গুরু নেই, ভগবানের কেউ গুরু হয় না। তবুও তিনি গুরু গ্রহণের প্রয়োজনীয়তা দেখানোর জন্য তিনি গুরু গ্রহণ করে, ঈশ্বরপুরীকে তার গুরুরূপে গ্রহণ করে তাকে বিশেষ কৃপা করলেন। বোঝা গেল? যখন অদ্বৈত প্রভুর পুত্র অচ্যুতানন্দ সামনে মহাপ্রভুকে অদ্বৈত প্রভু বললেন যে ঈশ্বরপুরী আপনার গুরু, আপনি ঈশ্বরপুরীর শিষ্য। তখন অচ্যুতানন্দ শুনে বলল, বাবা এই তুমি কি বললে? হ্যাঁ, ভগবানের আবার কেউ গুরু হয়? ভগবানের তো গুরু হয় না, এনার গুরু কেউ নেই, ইনি সকলের গুরু। যখন অচ্যুতানন্দ একটা শিশু, সে যখন এই কথা বললেন, তখন অদ্বৈত প্রভু বললেন যে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো বাবা, প্রকৃতপক্ষে আমি তোমার বাপ নয়, তুমি আমার বাপ। হ্যাঁ, তুমি আমাকে এত সুন্দর যে জ্ঞান প্রদান করলে, এত সুন্দর শিক্ষা দিলে, প্রকৃতপক্ষে আমি তোমার বাপ নয়, তুমি আমার বাপ। অর্থাৎ ভগবানের গুরু হয় না, কিন্তু ভগবান সেই লীলাতে তাকে বিশেষ কৃপা করে তাকে গুরুরূপে গ্রহণ করলেন। আদি খণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু বোর্ড শেষে বর্ণিবেন মহামুনি ব্যাস। বাল্যলীলা আদি করি যতেক প্রকাশ, গয়ার অবধি আদি খণ্ডেরও বিলাস। বাল্যলীলা, এই সমস্ত লীলা বলার পরে গয়া গমন অবধি আদি খণ্ডের বলা হয়েছে। মধ্যখণ্ডে বিদিত হইলা গৌর সিংহ, চিনিলেন যত সব চরণের ভৃঙ্গ। আর মধ্যখণ্ডে গৌর সিংহ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করলেন, আর তার যত ভক্ত রয়েছে, তার চরণের ভৃঙ্গ, তার চরণের যত ভক্ত রয়েছে, তারা সকলে তার প্রভুকে চিনতে পারলেন। মধ্যখণ্ডে অদ্বৈতাদি শ্রীবাসেরও ঘরে, ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টারও উপরে। মধ্যখণ্ডে অদ্বৈত প্রভুর অদ্বৈতাদি মানে অদ্বৈত এবং শ্রীবাসের ঘরে মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসে পড়লেন। বিষ্ণু খট্টা মানে ভগবানের যে আসন, সেই ভগবানের খাটের ওপর গিয়ে তিনি বসে পড়লেন। বসে তার ঐশ্বর্য প্রকাশ করলেন, সকলে দেখলো যে ইনি স্বয়ং ভগবান। মধ্যখণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন, এক ঠাঁই দুই ভাই করিলা কীর্তন। মধ্যখণ্ডে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার মিলন, এবং এক জায়গায় তারা দুজনে কীর্তন করলেন। মধ্যখণ্ডে সরবুজ দেখিলা নিত্যানন্দ, মধ্যখণ্ডে অদ্বৈত দেখিলা বিশ্বরঙ্গ। মধ্যখণ্ডে নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ মূর্তি, ষড়ভুজ রূপ দর্শন করালেন, এবং মধ্যখণ্ডে অদ্বৈত দেখিলেও বিশ্বরঙ্গ, অদ্বৈতকেও তিনি তার বিশেষ রূপ দর্শন করালেন। নিত্যানন্দ ব্যাস পূজা কহি মধ্যখণ্ডে, যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে। এই মধ্যখণ্ডে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার কথা বলা হয়েছে, ব্যাস পূজার উল্লেখ আছে। মধ্যখণ্ডে হলধর হইলা গৌরচন্দ্র, হস্তে খল মুসল দিলা নিত্যানন্দ। একদিন মহাপ্রভু হঠাৎ বলরামের ভাবে আবিষ্ট হয়ে গেলেন। হ্যাঁ, বলরামের ভাবে আবিষ্ট হয়ে তিনি বলতে আরম্ভ করলেন, মদ আনো, মদ আনো। মদ আনো মানে মদিরা, ঠিক আছে? মদ আনো, মদ আনো বলে মহাপ্রভু চিৎকার করতে লাগলেন।
কারণ এখানে মদ মানে কিন্তু ভাববেন না যে আহ, যে মদ সেই মদ নয়। বলরাম তিনি মধু পান করতেন, সেই মধু পান করে তিনি মত্ত হয়ে থাকেন। সেটা বলরামের চলন, বলরামের চোখ লাল, আঁখি লাল, প্রকৃতপক্ষে এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের রসে তিনি মত্ত। তার চলন হচ্ছে গজেন্দ্র গমনে। গজেন্দ্র গমন মানে হাতি যেমন হেলে দুলে চলে, বলরাম ওই রকম ভাবে চলে, ধীরে সুস্থে, বিশাল প্রকাণ্ড শরীর। হ্যাঁ, তো হঠাৎ একদিন মহাপ্রভু বলতে আরম্ভ করলেন, মদ আনো, মদ আনো। সঙ্গে সঙ্গে শ্রীবাস বললেন যে গঙ্গা জল নিয়ে এসো, গঙ্গা জল। গঙ্গা জল এনে বললেন, এই নাও প্রভু, মদ এনেছি। তো মহাপ্রভু সেই গঙ্গা জল পান করলেন। হ্যাঁ, তখন তার বলরামের ভাব এসে গেছে, তিনি বলরাম রূপে তখন এ করছেন। তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, তার হাতে হল আর গদা, মুসল মানে হচ্ছে গদা, হল আর মুসল দিলেন। সেইটা ধারণ করে মহাপ্রভু দাঁড়িয়ে পড়লেন। হুম। মধ্যখণ্ডে দুই অতি পাতকী মোচন, জগাই মাথায় নাম বিখ্যাত ভুবন। এই মধ্যখণ্ডেই জগাই মাথায় উদ্ধারের কথা বর্ণনা আছে। মধ্যখণ্ডে কৃষ্ণ নাম চৈতন্য নিতাই, শ্যাম শুক্ল রূপ দেখি লেন সচিয়াই। হ্যাঁ, মধ্যখণ্ডে সচিমাতা দেখলেন চৈতন্য এবং নিতাইকে শ্যাম এবং শুক্ল, কৃষ্ণ এবং বলরাম রূপে তাদেরকে দেখলেন। মধ্যখণ্ডে চৈতন্যের মহাপরকাশ, সাত প্রহরিয়া ভাব ঐশ্বর্য বিলাস। মধ্যখণ্ডে সাত প্রহরিয়া ভাব, অর্থাৎ শ্রীবাসের গৃহে মহাপ্রভু সাত প্রহর মানে 21 ঘন্টা ব্যাপী তিনি ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। তিনি হঠাৎ বিষ্ণু খট্টার উপর উঠে বসলেন, বসে বললেন যে আমাকে আরতি করো, আমার অভিষেক করো। তখন শত শত ঘট জল গঙ্গা থেকে এনে মহাপ্রভুর অভিষেক হলো। সমস্ত ভক্তকে তিনি তার ভগবত্তা প্রকাশ করে দেখালেন যে তিনি স্বয়ং ভগবান। সকলকে তার বর প্রদান করলেন ডেকে ডেকে। হ্যাঁ, তো এই যে এটাকে বলা হয় সাত প্রহরিয়া ভাব, সাত প্রহর ব্যাপী এই ভাব তিনি প্রকট করেছিলেন। সেই দিন অমায়ায় কহিলেন কথা, যে যে সেবকের জন্ম হইল যথা তথা। সেই দিন, যেদিন মহাপ্রভু সাত প্রহরিয়া ভাব প্রকাশ করলেন, সেই দিন অমায়ায় তিনি কারোর প্রতি আর মায়া রাখলেন না। সকলকে তাদের তাদের পরিচয় তাদের তিনি বলে দিলেন যে তোমার জন্ম এইখানে, তুমি তো আমার এই, তুমি তো আমার ওই বলে তাদেরকে সকলকে ডেকে আনলেন, সমস্ত পরিকর বৃন্দকে কাছে টেনে নিলেন। মধ্যখণ্ডে নাচে বৈকুণ্ঠের নারায়ণ, নগরে নগরে কইল আপনে কীর্তন। এই মধ্যখণ্ডেই মহাপ্রভুর কীর্তন বিলাস আছে। বৈকুণ্ঠের নারায়ণ তিনি নগরে নগরে নৃত্য করলেন আর কীর্তন করলেন। বৈকুণ্ঠের নারায়ণ মানে ভগবানকেই বলা হচ্ছে, মহাপ্রভুকেই বলা হচ্ছে। মধ্যখণ্ডে কাজীর ভাঙিলা অহংকার, নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার। কাজী উদ্ধার লীলা, চাঁদ কাজীকে উদ্ধার লীলা, সেটাই মধ্যখণ্ডেই আছে। ভক্তি পাইল কাজী প্রভু গৌরাঙ্গেরও বরে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। আর মহাপ্রভুর কৃপায় কাজী মহাভক্তে পরিণত হলো এবং সে নগর সংকীর্তন করতে আরম্ভ করলো। মধ্যখণ্ডে মহাপ্রভু বরাহ হইয়া, নিজ তত্ত্ব মুরারি রে কহিলা গর্জিয়া। একদিন মুরারি গুপ্তের বাড়িতে মহাপ্রভু গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে হঠাৎ তার বরাহদেবের ভাব এসে গেল। বরাহদেবের ভাব এসে যাওয়ায় তিনি সেখানে জলের পাত্র ছিল, একটা গাড়ু ছিল জলের, সেইটাকে তিনি তুলে ধরলেন। তুলে ধরে তিনি বরাহের মতন গর্জন করতে লাগলেন আর মুরারির পিঠে চড়ে বসলেন, আর মুরারি তাকে নিয়ে ভ্রমণ করাতে লাগলো। ঠিক আছে, এইভাবে বরাহের ভাব প্রকাশ করেছিলেন। মধ্যখণ্ডে মুরারির স্কন্ধে আরোহণ, চতুর্ভুজ হইয়া কইলা অঙ্গনে ভ্রমণ। চতুর্ভুজ রূপ ধারণ করে মুরারির কাঁধে চেপে মুরারির অঙ্গনে ভ্রমণ করলেন। মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভোজন, মধ্যখণ্ডে নানা ছান্দ হইলা নারায়ণ। মধ্যখণ্ডে রুক্মিণীর বেশে নারায়ণ, নাচিলেন স্তন পিল সকল সর্বভক্তগণ।
শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে তণ্ডুল ভোজন করলেন। সেই কাহিনী এখানে আছে। একবার রুক্মিণীর বেশে তিনি নৃত্য করলেন এবং সকল ভক্তকে, রুক্মিণী মাতা, সেই মাতার ভাবে তিনি সকল ভক্তকে স্তন পান করালেন। মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে শেষে অনুগ্রহ কইলা পরম সন্তোষে। মধ্যখণ্ডে মুকুন্দকে তিনি দণ্ড প্রদান করেছিলেন। কারণ মুকুন্দ কি করত, মুকুন্দ মহাপ্রভুর কাছেও থাকতো, আবার অন্যদের দলেও গিয়ে ভিড়তো। যখন সেখানে যেত তখন তাদের মতন কথা বলতো, আবার মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভুর মতন কথা বলতো। ঠিক আছে, ভক্তির কথা বলতো। তো এইটা জানতে পেরে মহাপ্রভু খুব ক্রুদ্ধ হয়ে মুকুন্দকে দণ্ডিত করলেন, যে না, তোমাকে আমি আর নেব না। আবার পরে তাকে সন্তোষ করলেন, তাকে বিশেষ কৃপা করে তাকে আবার কাছে টেনে নিলেন। মধ্যখণ্ডে মহাপ্রভুর নিশায় কীর্তন বৎসরেক নবদ্বীপে কইলা অনুক্ষণ। এক বৎসর কাল নবদ্বীপে শ্রীবাসের গৃহে মহাপ্রভু সারা রাত ধরে নৃত্য করতেন, নৃত্য কীর্তনে মত্ত থাকতেন, রুদ্ধদ্বার সংকীর্তন করতেন। সেই রুদ্ধদ্বার সংকীর্তনের কথা এই মধ্যখণ্ডে আছে। মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক অজ্ঞজনে বুঝে যেন কলহ স্বরূপ। এই মধ্যখণ্ডে নিত্যানন্দ আর অদ্বৈত প্রভুর মধ্যে এক মধুর সম্পর্ক। সেই সম্পর্কটা কিরকম? সম্পর্ক যে সবসময় ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বললেই মধুর হয় তা নয়, কখনো কখনো ঝগড়াও মধুর হয়। তো অদ্বৈত প্রভুর আর নিত্যানন্দ প্রভুর যে কোন্দল, যে ঝগড়া, সেটা হচ্ছে প্রেম কোন্দল। তাদের মধ্যে প্রেমের বশে তারা দুজনে ঝগড়া করতেন। অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভুকে বলেন যে, আরে, মহাপ্রভুকে বলছে, আরে একে নিয়ে তুমি ঘুরছো, এর কোনো ঠিক ঠিকানা আছে? কোথায় না কোথায় থেকেছে, কার কার বাড়ি খেয়েছে, এর কোনো সন্ন্যাসের কোনো ঠিক আছে? এ কিরকম সন্ন্যাসী? এইরকম ভাবে নিত্যানন্দ প্রভুকে কৌতুক করতেন। আপাত দৃষ্টিতে মনে হবে যেন নিত্যানন্দ প্রভুকে করছেন, মানে নিন্দা করছেন, প্রকৃতপক্ষে তা নয়। মধ্যখণ্ডে জননীর লক্ষ্যে ভগবান বৈষ্ণব অপরাধ করাইলা সাবধান। মধ্যখণ্ডে জননীকে তিনি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করলেন। জননী অর্থাৎ সচিমাতা শ্রীবাস ঠাকুর অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করেছিলেন, সেইখান থেকে তাকে মুক্ত করলেন। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে সবিবর পাইলেন করিয়া স্তবনে। সকল বৈষ্ণবকেই তিনি বর প্রদান করলেন। মধ্যখণ্ডে প্রসাদ পাইলা হরিদাস শ্রীধরের জলপান কারুণ্য বিলাস। মধ্যখণ্ডে হরিদাসকে কৃপা করলেন, শ্রীধরের জলপান, শ্রীধরের গৃহে গিয়ে সেখানে তার লোহার যে জলপাত্র ছিল তাই থেকে মহাপ্রভু জল পান করলেন। এইভাবে শ্রীধরকে কৃপা করলেন। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে প্রতিদিন জাহ্নবীতে জলকেলি রঙ্গে। প্রতিদিন বৈষ্ণবদের সঙ্গে নিয়ে জাহ্নবীতে মহাপ্রভু জলকেলি করতেন। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে অদ্বৈতের গৃহে গিয়া ছিলা কোন রঙ্গে। এই মধ্যখণ্ডে গৌর আর নিত্যানন্দের গৌর মানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত প্রভুর ঘরে গিয়েছিলেন, সেই কাহিনী আছে। মধ্যখণ্ডে অদ্বৈতেরই করি বহুদণ্ড। সেই কাহিনীটা কোথায়? তখন বৃন্দাবনে যাওয়ার পথে নিত্যানন্দ প্রভু ভুলিয়ে অদ্বৈত গৃহে নিয়ে গিয়েছিলেন। মধ্যখণ্ডে অদ্বৈতেরই করি বহুদণ্ড শেষে অনুগ্রহ কইলা পরম প্রচণ্ড। অদ্বৈত প্রভুকে একবার দণ্ড প্রদান করেছিলেন, কারণ অদ্বৈত প্রভু ইচ্ছে করে ভক্তিপর ব্যাখ্যা না করে তিনি জ্ঞানের কথা বলছিলেন, যে জ্ঞানই বড়, ভক্তিতে নেই, ভক্তির মাহাত্ম্য প্রচার করছিলেন না ইচ্ছে করে। তো সেইটা জানতে পেরে মহাপ্রভু তার কাছে গিয়ে তাকে খুব পিটেছিলেন, মেরেছিলেন এবং শেষে তাকে অনুগ্রহ করেছিলেন। আর যখন তাকে মারলেন তখন অদ্বৈত প্রভু বললেন যে হ্যাঁ, এইবার আমি বুঝতে পেরেছি যে এই নিমাই হচ্ছে আমার প্রভু,
কারণ না হলে সে আমাকে দণ্ড দিতে আসতো না। তো এটা হচ্ছে তাদের মধ্যে প্রেমের আদান প্রদান। মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণরাম, জানিলা মুরারিগুপ্ত মহাভাগ্যবান। মুরারিগুপ্ত এই মধ্যখণ্ডে জানতে পারলেন যে চৈতন্য নিতাই হচ্ছেন কৃষ্ণ আর বলরাম। মধ্যখণ্ডে দুই প্রভু চৈতন্য নিতাই, নাচিলেন শ্রীবাস অঙ্গনে এক ওঠাই। নিতাই আর চৈতন্য একসঙ্গে শ্রীবাস অঙ্গনে নৃত্য করেছিলেন। মধ্যখণ্ডে শ্রীবাসের মৃতপুত্র মুখে, জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইলা দুঃখে। শ্রীবাসের মুখে, শ্রীবাসের মৃত পুত্রের মুখে তিনি জীবতত্ত্ব কহালেন, তাকে জীবিত করে দিলেন, দিয়ে বললেন তুমি বলো তুমি কে। সে সকল কথা বলল, জীবতত্ত্বের কথা। হ্যাঁ। চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত, পাশরিলা পুত্র শোক জগতে বিদিত। শ্রীবাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর কৃপায় পুত্র শোক ভুলে গেলেন। মধ্যখণ্ডে গঙ্গায় পড়িলা দুঃখ পাইয়া, নিত্যানন্দ হরিদাস আনিল তুলিয়া। মধ্যখণ্ডে তিনি গঙ্গায় দুঃখে ঝাঁপ দিয়েছিলেন, নিত্যানন্দ হরিদাস তাকে তুলে এনেছিলেন। এই ঘটনাগুলো সব ডেসক্রিপশন ডিটেলস বলা হবে। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র, ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। এইটা আপনারা মনে রাখুন, মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র। এটা আগে আমি বলেছিলাম প্রথম দিনের ক্লাসে, কারণ মনে আছে? চৈতন্যের অবশেষ পাত্র, ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। চৈতন্য মহাপ্রভু নারায়ণী দেবীকে, নারায়ণী দেবী হচ্ছে ভাতুষপুত্রী। কার ভাতুষপুত্রী? কার ভাতুষপুত্রী? মহাপ্রভু পান চিবিয়ে দিয়েছিল নারায়ণ দেবীকে। হ্যাঁ, পান চিবিয়ে ওকে দিতেন, আর সেইটা খেয়ে নারায়ণীর প্রেম বিকার উপস্থিত হলো, তাই তো? তো সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র, সেই কৃষ্ণ প্রেম আর চৈতন্যের অবশেষ অর্থাৎ চৈতন্যের উচ্ছিষ্ট দুটোই ব্রহ্মার দুর্লভ, সেটা নারায়ণী পেল। আর এই নারায়ণীকে, এই নারায়ণী হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের মা, যিনি এই গ্রন্থের লেখক। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই 150 নম্বর অবধি পাঠ করলাম। এর পরটা আমরা আগামীকাল এর পরে থেকে পাঠ করব। আগামীকালে এটা শেষ হয়ে যাবে, প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে এখন কারোর কোনো প্রশ্ন আছে?